আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিটন কুমার দাস, দ্য মোনালিসা অফ বাংলাদেশ ক্রিকেট। টেস্ট ক্রিকেটে লিটন কুমার দাস ৩,০০০ রানের মাইলফলকে স্পর্শ করে ফেলেছেন। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে লিটন কুমার দাস পঞ্চম ব্যাটার, যে কিনা বাংলাদেশ টেস্ট ক্রিকেটে রানের দিক দিয়ে ৫ নম্বরে রয়েছেন। এই লিটন কুমার দাস সে নিজেও জানেন না সে কত বড় একজন ক্রিকেটার। সে যদি এই জিনিসটা ফিল করতে পারতেন সে কত বড় মাপের একজন ক্রিকেটার, তাহলে তার উইকেট ভ্যালুটা সে বুঝতে পারতেন। লিটন কুমার দাস টেস্ট ক্রিকেটে ৯০ ইনিংসে রান করেন ৩১১৩ এবং তার 50 রয়েছেন ১৯টি, সেঞ্চুরি করেছেন ৫টি। এই সেঞ্চুরির সংখ্যাটি আরও বাড়তে পারতেন। লিটন কুমার দাস ৭০ থেকে ৯৯ ঘর পর্যন্ত আউট হয়েছেন মোট ১৬ বার। এই ১৬ বারের মধ্যে যদি লিটন কুমার দাস আরও 10টি সেঞ্চুরি করতে পারতেন, অসংখ্য সুযোগ ছিল লিটন কুমার দাসের সামনে, কিন্তু সুযোগগুলো সে কাজে লাগাতে পারেননি। তার অ্যাটাকিং ব্যাটিং, কারণ লিটন কুমার দাস সবসময় অ্যাটাকিং ব্যাটিং খেলতে পছন্দ করেন, সে টেস্ট হোক, ওয়ানডে হোক এবং টি-20 হোক, প্রতিটি ফরম্যাট যেন লিটন কুমার দাস একই ধারে খেলেন। যদি এই জিনিসটা বুঝতে পারতেন যে না, অ্যাজ এ টেস্ট ব্যাটসম্যান হিসেবে আমার সেঞ্চুরির দেখা পেতে হবে, তাহলে লিটন কুমার দাস বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মোস্ট সেঞ্চুরিয়ান হতেন বাংলাদেশ টেস্টে। লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একটি দারুণ ইনিংস খেলেন, খেলে আউট হয়ে যান এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনে ৪৭ রান করেন। দ্বিতীয় দিনে এসে লিটন কুমার দাস তার টেস্ট ক্রিকেটের পঞ্চম সেঞ্চুরিটির দেখা পান। সেই সাথে টেস্ট ক্রিকেটে লিটন কুমার দাসের ৩,০০০ রানের পূরণ হয়। এই ৩,০০০ রান করতে গিয়ে লিটন কুমার দাস অসংখ্য ইনিংস খেলেছেন, বাংলাদেশের জার্সিতে অসংখ্য ম্যাচ খেলেছেন। অভিনন্দন জানাই লিটন কুমার দাসকে টেস্ট ক্রিকেটে ৩,০০০ রান করার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ সবাইকে।